হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WBPSC এইমাত্র ফুড এসআইয়ের যে পরীক্ষাটা হয়েছিল 16 এবং 17 মার্চ, তার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, অ্যান্সার কিস টু দ্য MCQ পেপার সেশন 3 অফ দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ। এটা এখানে 1 নম্বরে দেখো সেশন 3 রয়েছে, তারপর সেশন 2, সেশন 1, এখানে 3টে সেশনের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তো 16 এবং 17 তারিখ যে এক্সামটা হয়েছিল, তারপরে কিন্তু যেহেতু অনেকটা এক্সামে প্রশ্ন ফাঁসের ব্যাপার হয়েছিল এবং 20 এবং 19 তারিখ এর আন্দোলন হয়েছে। একদিনও হয়নি আন্দোলন হওয়া রি এক্সামের জন্য, আবার আজকেই কিন্তু 3টে শিফটের অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তাহলে কি এক্সাম কি আর ক্যান্সেল হচ্ছে না? কি চাইছে পিএসসি? এইভাবে দুর্নীতি করেই তাহলে সব কিন্তু এক্সাম হয়ে যাবে এবং চাকরি হয়ে যাবে। এখানে দেখো অ্যান্সার কি দিয়েছে, এখানে সেশন 3 আমরা এটা ওপেন করে দেখতে পারি। অনেকেই কিন্তু এটা দেখে ফেক বলছিল, কিন্তু তাই আমি এখানে ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে এখানে দেখো, এসআই ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 এক্সাম 2022। এখানে দেখো ডেট হচ্ছে 16 তারিখে, যেটা এক্সামটা হয়েছিল সেশন 3 অর্থাৎ থার্ড শিফট। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে পারছি না যে পিএসসি কিন্তু সব সিরিজের কোশ্চেনগুলো ওয়েবসাইটে দিয়েছে, ক্যান্ডিডেটদের কাছে কিন্তু কোনো কোশ্চিনও নেই। তাহলে এই অ্যান্সার কীভাবে কে চেক করবে, কীভাবে কার কত হচ্ছে? এভাবে তো সব কিছু ওলটপালট হয়ে যাবে। তো বন্ধুরা, বলছি যে আবার একবার কিন্তু পিএসসিতে যেতে হবে এই ব্যাপারে, কারণ এইভাবে কিভাবে তারা এত তাড়াতাড়ি করে দিতে পারে, কোনো রি এক্সামের কোনো ব্যবস্থা না নেওয়া। ওকে, থ্যাংক ইউ তাহলে।